ভাইপার 300। এটা এক ধরনের ড্রোন, তবে সাধারণ কোনো ড্রোন না। এই ড্রোন শত্রুদের খুঁজে বের করে নিঃশব্দে আঘাত হানে। এটাকে আপনি একবার যুদ্ধক্ষেত্রে ছেড়ে দিলে আপনার কাজ শেষ। এটা যুদ্ধক্ষেত্রে উড়ে বেড়াতে পারে, টার্গেট শনাক্ত করতে পারে এবং একবার সুযোগ পেলেই সরাসরি আক্রমণ চালিয়ে নিজেকে বিস্ফোরিত করতে পারে। এক কথায় এটা এমন এক ড্রোন যা মিসাইলের মতো কাজ করে। এতে রয়েছে নাইট ভিশন ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকিং সিস্টেম, ফলে শত্রুরা কোথায় আছে তা আগে থেকেই শনাক্ত করতে পারে। এটা এতটাই শক্তিশালী যে একবার হিট করলে এলাকা ছারখাড় করে দিতে পারে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো আপনি একই এলাকায় এরকম একাধিক ড্রোন উড়াতে পারবেন, ফলে শত্রুদের পালানোর কোনো সুযোগই থাকে না। M3 অ্যাম্ফিবিয়াস রিগ। এই গাড়িটাকে সহজ ভাষায় বলা যায় ভাসমান ব্রিজ তৈরির দানব। এটি এমন এক যুদ্ধযান যা পানির উপরে চলতে পারে এবং মুহূর্তের মধ্যে নদীর উপর ভাসমান ব্রিজ বানিয়ে ফেলে। শত্রুপক্ষ যদি কোনো ব্রিজ উড়িয়ে দেয় বা সৈন্যরা যদি নদী পার হতে না পারে, তখন M3 রিগ এসে একাই সমাধান করে ফেলে। এটা দেখতে অনেকটা বড় ট্রাকের মতো। এর বিশাল ভাসমান কাঠামো খুলে গেলে পুরো গাড়িটাই একটা বিশাল নৌকার মতো ভেসে ওঠে। এরপরে কয়েকটি M3 একসাথে যুক্ত হয়ে একটা আস্ত ব্রিজ বানিয়ে ফেলে। আর এটা এতটাই শক্তিশালী যে এর উপর থেকে কয়েক টনের ভারী ট্যাঙ্ক, সাজোয়া যান এবং সেনারা খুব সহজেই পার হতে পারে। জার্মানি, ব্রিটেন, চীন সহ অনেক দেশের সেনাবাহিনী এটি ব্যবহার করে। এটি পানিতে 50 কিলোমিটার/ঘন্টা গতিতে চলতে পারে আর 1 মিনিটের মধ্যেই গাড়ি থেকে ব্রিজ হয়ে যায়। জেভার 400। এটা হলো অত্যাধুনিক এক্স-রে ক্যামেরা যা দেখতে অনেকটা ছোট খেলনার মতো লাগে, কিন্তু তার কাজ যে এতটা ভয়ঙ্কর সেটা ভাবলে চমকে যেতে হয়। জেভার 400-এর সবচেয়ে বড় শক্তি হলো এটি দেয়ালের ওই পাশে থাকা কোনো ব্যক্তির গতিবিধি শনাক্ত করতে পারে। এর মাধ্যমে সেনারা জানতে পারে ভেতরে কেউ আছে কিনা বা কোনো বস্তু রাখা আছে কিনা। এই প্রযুক্তি এতটাই উন্নত যে যুদ্ধক্ষেত্রে গোপন স্থান থেকে শত্রুদের খুব সহজেই খুঁজে বের করতে পারে। এটা এতটাই শক্তিশালী যে শুধু শত্রুকেই খুঁজে বের করে না, শত্রু নিঃশ্বাস নিচ্ছে কিনা তাও বলে দিতে পারে। ভেহিকল। এটা আসলে এমন এক যুদ্ধযান যা যুদ্ধের সময় ট্যাঙ্কের জন্য ভাসমান সড়ক তৈরি করে দেয়। যুদ্ধের সময় যে সকল জায়গায় ট্যাঙ্ক বা ভারী যুদ্ধযান যেতে পারে না, সে সকল জায়গায় একটা নতুন রাস্তা তৈরি করার জন্য ভেহিকলকে কাজে লাগানো হয়। এটা মূলত ধাতু দিয়ে তৈরি প্লেট যা একে অপরের সাথে জুড়ে একটি শক্তিশালী রাস্তা বানায়। আর সবচেয়ে ভালো দিকটা হলো এই রাস্তার উপর দিয়ে ট্যাঙ্ক, সাজোয়া বাহিনী এমনকি ভারী ট্রাকও সহজে চলাচল করতে পারে। মজার ব্যাপার হলো গাড়ি পারাপার শেষ হয়ে গেলে এই রাস্তা আবার তুলে ফেলা যায়, যাতে করে শত্রুরা ওই রাস্তায় ঢুকে যেতে না পারে। M1150। এটাকে বলা হয় যুদ্ধক্ষেত্রের বুলডোজার। এটা মূলত ট্যাঙ্কের মতো শক্তিশালী আরেক যুদ্ধযান, কিন্তু এর কাজ শত্রুর মাইনফিল্ড সাফ করা, কাটা তার বা সামনে থাকা যে কোনো বাধা ধ্বংস করে ট্যাঙ্ক এবং সৈন্যদের জন্য পথ তৈরি করা। এই দানবকে বানিয়েছে আমেরিকার মেরিন টিমের সদস্যরা। এই ট্যাঙ্কের উপরে এক ধরনের বিস্ফোরক দড়ি থাকে যা 100 মিটার দূর পর্যন্ত নিক্ষেপ করা যায়। নিক্ষেপ করা হলে এটি মাটিতে থাকা সব মাইন বিস্ফোরণ করিয়ে দেয় এবং একবার বিস্ফোরিত হলে সম্পূর্ণ এলাকা ক্লিয়ার হয়ে যায় এবং সৈন্যরা নিরাপদে এগিয়ে যেতে পারে। এতে একটা ক্যালিবার মেশিনগান এবং গ্রেনেড লঞ্চারও থাকে। তাই যুদ্ধক্ষেত্রে যখন দ্রুত রাস্তা তৈরি করা দরকার তখন M1150 AVB সবচেয়ে বড় হিরো। হোল মেট্রো ডোর ব্লাস্টার। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা দরজা উড়িয়ে দেওয়ার স্পেশাল টুল। বিশেষ করে সোয়াট টিম, মিলিটারি ও ফায়ার ফাইটাররা যখন শক্তপোক্ত দরজা বা ব্যারিকেড ভাঙতে চায় তখন এই মেশিন দিয়ে 1 সেকেন্ডেই দরজা খুলে ফেলা যায়। এই যন্ত্রটা দেখতে ছোটখাটো হলেও লোহার দরজা, স্টিলের গেট বা সিকিউরিটি ব্যারিকেড এক ঝটকায় খুলে দিতে পারে। এটির সবচেয়ে বড় সুবিধা হলো এটা পুরোপুরি সাইলেন্টলি কাজ করতে পারে, মানে কোনো গুলি বা বিস্ফোরণের শব্দ ছাড়াই দরজা খুলে যাবে, শত্রুরা কিছু বুঝতেও পারবে না।
এই ডোর ব্লাস্টার সেকেন্ডের মধ্যে 10 টনের বেশি বল প্রয়োগ করতে পারে, তাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দরজাও এর সামনে টিকবে না। পোর্টেবল লেজার ওয়েপন। এটা হলো এমন এক বন্দুক যে বন্দুক থেকে গুলি বের হয় না, এই বন্দুক থেকে লেজারের আলো বের হয়। এই আলো এতটাই শক্তিশালী যে দূরের যে কোনো বস্তুকে গলিয়ে ধ্বংস করে দিতে পারে। সবথেকে মজার ব্যাপার হলো এতে কোনো শব্দ হয় না। এই বন্দুক একবার চার্জ দিলে 4 থেকে 5 দিন পর্যন্ত ব্যবহার করা যায়। ইতিমধ্যে আমেরিকা, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার কাছে এই লেজার গান রয়েছে, কিন্তু জাতিসংঘ এই লেজার অস্ত্রের কোনো বৈধতা দেয়নি, তাই এই লেজার গান কেউ প্রকাশ্যে আনে না, কারণ এটি এতটাই শক্তিশালী যে উড়তে থাকা কোনো বিমানকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে। ইনফ্ল্যাটেবল মিলিটারি ডেকোস। এটা হলো যুদ্ধক্ষেত্রের জন্য সবথেকে বড় ধোঁকা। যুদ্ধের ময়দানে হঠাৎ করে দেখা যাচ্ছে আসল ট্যাঙ্কের মতো দেখতে কিছু জিনিস এগিয়ে আসছে, কিন্তু কাছে গেলে বুঝতে পারবেন এগুলো আসলে ফুলানো প্লাস্টিকের খেলনা। এটা এক ধরনের ধোঁকাবাজি, যেখানে শত্রুকে বিভ্রান্ত করতে ব্যবহার করা হয়। এই নকল মডেলগুলো দেখতে ঠিক আসল যুদ্ধযানের মতো। এগুলো হালকা প্লাস্টিক বা রাবার দিয়ে তৈরি এবং এতে বাতাস পাম্প করে ভরে দেওয়া হয়, যাতে তারা পুরোপুরি আসল যন্ত্রের মতো দেখায়। মার্কিন সেনাবাহিনী, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশে এটা ব্যবহার করছে, যাতে শত্রুপক্ষ আক্রমণ চালালে কয়েক মিলিয়ন ডলারে আসল যুদ্ধযানগুলো বেঁচে যেতে পারে। ড্রোন গান ট্যাকটিক্যাল। এমন একটা বন্দুক আপনার দিকে তাক করা থাকলে ভয় পাওয়ার কিছু নেই। এটা আপনার কোনো ক্ষতি না করলেও এর সামনে থেকে একটা ড্রোনও পালাতে পারবে না, সে যত বড় ড্রোনই হোক না কেন। এই বন্দুকটাকে মূলত তৈরি করা হয়েছে যে কোনো ড্রোনকে ধ্বংস করার জন্য, তবে এটা সরাসরি ধ্বংস না করলেও যে কোনো ড্রোনের সমস্ত সিগন্যাল ব্লক করে ড্রোনটিকে নিচে নামিয়ে আনতে পারে। উন্নত দেশগুলোতে ড্রোন ধরার জন্য এই বন্দুক ব্যবহার করা হয়। এমনকি বড় বড় ভিআইপিরা যাতায়াত করার সময় তাদের গাড়িতেও এই বন্দুক রাখে, যাতে কেউ ড্রোন হামলা না করতে পারে। পেরুন ড্রোন। এটা মূলত ইউক্রেনের একটা ড্রোন, আর এই ড্রোনের কারণে রাশিয়ার মতো বিশাল দেশ ইউক্রেনের মতো ছোট দেশের সাথে যুদ্ধে কোনোভাবেই পেরে উঠছে না। এটা এমন এক স্মার্ট ড্রোন যা শত্রুর উপর উড়ে বেড়ায়, সুযোগের অপেক্ষায় থাকে এবং একবার টার্গেট লক করলেই কেউ আর এটাকে হিট করা থেকে থামাতে পারবে না। পেরুন ড্রোনের সবচেয়ে বড় শক্তি হলো এটা দীর্ঘ সময় ধরে শত্রুর উপর চক্কর দিতে পারে। এতে অ্যাডভান্সড জিপিএস, লেজার গাইডিং সিস্টেম রয়েছে, ফলে সুনির্দিষ্টভাবে টার্গেট শনাক্ত করার পাশাপাশি শত্রুকে কয়েক সেকেন্ডের ভেতরে মাটিতে মিশিয়ে দিতে পারে। বিশেষ করে ট্যাঙ্ক, কামান, বড় বড় যুদ্ধজাহাজ এবং মিলিটারি হেডকোয়ার্টার ধ্বংস করতে এটা ওস্তাদ। শুধু তাই নয়, এই ড্রোনের রেঞ্জ এতটাই বেশি যে আপনি এটাকে প্রায় 40 কিলোমিটার দূর থেকে চালাতে পারবেন।